ইয়াসরিব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আহা ভুলি নাই ভুলবো না, ভুলতে পারি না, ভুলি নাই ভুলবো না, ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায়, সব ভুলিব কিন্তু তোমায়। সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, আমার অন্তর জোরে মদিনা আছে রে। ওই মদিনা কবে যাব মন মানে না রে, ওই মদিনা কেমনে যাব পথ চিনি না রে। কি মদিনা যাবার দরকার আছে না নাই? 5 ওয়াক্ত নামাজের সাথে সাথে নামাজের পরে দোয়া করবেন না ইনশাআল্লাহ? তারাবি নামাজ পড়বেন 20 রাকাত, কয় রাকাত বলেন না? তারাবি হবে কয় রাকাত নাকি 8 রাকাত? 20 রাকাত তারাবি বলে সেজদা হবে 40টা। বেতের নামাজ পড়বেন 3 রাকাত। নবীর ব্যাপারে আমাদের আকীদা হায়াতুন নবী। কি নবী? নবীর শাফাআত আমরা চাই কি চাই না? শবে বরাত পালন করবেন, শবে মেরাজ পালন করবেন, করবেন না ইনশাআল্লাহ? করবেন না ইনশাআল্লাহ? আহলে বাইতকে মহব্বত করবেন, ঈদে মিলাদুন নবী পালন করবেন। সমস্ত দেওবন্দীদের মুরব্বী হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি বলেছেন, মাই ফকির মাশরাব ইয়ে হয়, মাই হার সাল মিলাদ আর ক্যাম্প করতে হো। আমি প্রতি বছর বাড়িতে মিলাদ করি, ক্যাম্প করি, নূর নবীর তাজিমে দাঁড়ায় সালাম জানাই, মজা পাই, সব পাই। ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি 852 হিজরি আলেম ফতুল বারী লিখেছেন। ইমাম সুয়ুতী 911 হিজরি আলেম তাফসীরে জালালাইন লিখেছেন। ইমাম সাখাবী 902 হিজরি আলেম। এই সমস্ত বড় বড় আলেমরা তারা বলেন ঈদে মিলাদুন নবীর দলিল, মিলাদের দলিল বুখারীতে আছে, মুসলিমে আছে। তারা দেখাই দিয়েছেন এরা কোনো মসজিদের ইমাম না, এরা মুস্তাহিদ ইমাম। আল্লাহু আকবার। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। সোনার বাংলার ভালোবাসায় লাভ দিয়ে দাঁড়ায় যায়, সোনার বাংলার ভালোবাসার মহব্বতে, সোনার বাংলার ভালোবাসায় জাতীয় পতাকার সম্মানে লাভ দিয়ে দাঁড়ায় যায়। নবীর সম্মানে দাঁড়াইলে তখন ফতোয়াবাজি করে। কথা বলে দেখবেন 21শে ফেব্রুয়ারি সালাম সালাম, হাজার সালাম, লাখো সালাম। কেন? ভাষা এনে দিয়েছো, শুধু ভাষাটা এনে দিয়েছে। সালাম সালাম, হাজার সালাম, লাখো সালাম। আর সেই নবী মিয়া ঈমান এনে দিল, যে নবী তোমার সুপারিশ করে জান্নাতে নিবে, সেই নবীর সালাম দিলে কেন কলজায় লাগে? বুঝতে হবে ডাল মে কুছ কালা হয়, তোমার ভিতরে মুনাফিকি আছে। এই জন্য তুমি রাসূলুল্লাহর প্রেম ভালো লাগে না, রাসূলুল্লাহর মহব্বত ভালো লাগে না। রাসূলুল্লাহর মহব্বত ভালো লাগবে তখনই যখন রাসূলুল্লাহর ম্যাগনেটিক পাওয়ার, যে পাওয়ার চুম্বক, আপনি যদি লোহার মতো হন, ওই রকম চুম্বকের সাথে আপনার আকর্ষণ হবে। আপনি প্লাস্টিক মার্কা হলে হবে না, আশেক হতে ওই রকম আশেক। আল্লাহ আমাদের সবাইকে নবীর প্রেমে উজ্জীবিত হবার তৌফিক দান করুন। প্রিয় সুধী, আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নজম, তারকা রাজির নামে সূরা, এই সূরা থেকে অতি পরিচিত 3খানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তার আলোকে পবিত্র মেরাজুন নবীর উপর দুটো কথা বলার চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে কিছু বলমান, আপনাদেরকে অত্যন্ত মনোযোগের সাথে কথাগুলো শ্রবণ করবান। যা বলবো এবং শুনবো তা যেন বাস্তব জীবনে প্রতিফলিত করতে পারি। আল্লাহ আমাদেরকে কবুল করুন, মঞ্জুর করুন বলে আমিন। প্রিয় সুধী, আপনারা সকলে জানেন বর্তমান যে যুগটি, এটি একটি প্রযুক্তি বিজ্ঞান, কম্পিউটার, ইন্টারনেট, মোবাইল, টেলিফোন, টেলিগ্রাফ, টেলিস্কোপ ও ডিজিটালের যুগ। এই যুগের মানুষ অত্যন্ত সচেতন, নানা মনের, নানা চিন্তার, নানা দৃষ্টিভঙ্গির মানুষ এই পৃথিবীতে বাস করছে। আজ যে পৃথিবীতে বসা, এই পৃথিবীর বয়স হলো 454 কোটি বছর। 454 কোটি বছর ধরে আমাদের এই পৃথিবী চলছে। 51,01,05,000 বর্গ কিলোমিটারের বিশাল এই পৃথিবী। এই পৃথিবীতে প্রায় 195টি রাষ্ট্র, 193টি জাতিসংঘের সনদপ্রাপ্ত, 807 কোটি মানুষের বাস। এর মধ্যে 450 কোটি হচ্ছে মুসলমান। 450 কোটি মুসলমান পৃথিবীতে এখন অবস্থান করছে। 57টি ওআইসি-ভুক্ত 59টি মুসলিম দেশ। 59টি মুসলিম দেশে আল্লাহর কোরআন থাকবার কথা, প্রিয় নবীজির সুন্নত মুবারাকা থাকবার কথা। কিন্তু আপনারা শুনলে অবাক হবেন, আল্লাহর কোরআনের গবেষণা চলছে,
আজকের পৃথিবীর প্রায় 184টি রাষ্ট্রে, সুবহানাল্লাহ বলুন, জাপান বলুন, জার্মান বলুন, থাইল্যান্ড বলুন, ফিলিপাইন বলুন, অস্ট্রেলিয়া বলুন, কানাডা বলুন, পৃথিবীর সূর্য উদয়ন থেকে নিয়ে অস্তাচল পর্যন্ত এমন কোন জায়গা আপনি খুঁজে পাবেন না যেখানে আল্লাহর কোরআনের গবেষণা চলছে না। প্রতিটি জায়গায় প্রতিটি মুহূর্তে আল্লাহর কোরআনকে গবেষণা করে দলে দলে বেদিন বেঈমান বা ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করে কালেমা পড়ে মুসলমান হচ্ছে। আল্লাহু আকবার। এক সময় মানুষ বলতো ইসলাম বেশি দিন টিকবে না। ইসলামকে মনে করতো তারা মোমবাতির মতো, ফু দিলে নিভে যাবে, চেরাগ বাতির মতো ফু দিলে নিভে যাবে। আমার ইসলাম, আমার কোরআন, আমার নবীর আদর্শ এটি মোমবাতির মতো নয়, গ্রামের কুপি বাতির মতো নয়, চেরাগ বাতির মতো নয়। আমার ইসলাম হচ্ছে টিউবলাইটের মতো, আমার ইসলাম হচ্ছে সূর্যের মতো, আমার ইসলাম হচ্ছে চাঁদের মতো। চন্দ্র এবং সূর্যকে যেমন ফু দিয়ে নিভানো যায় না, ঠিক তেমনি ভাবে ইসলামকে কেউ ফু দিয়ে নিভাতে পারবে। যারা ইসলামকে মিটাই দিতে চায়, ইউরোপ কান্ট্রি খোঁজ নিয়ে দেখেন, ওয়েস্টার্ন কান্ট্রি গুলো খোঁজ নিয়ে দেখেন, এমন কোন জুমার দিন বাকি নেই জুমার নামাজের পরে 10 জন, 20 জন, 30 জন, 40 জন, 50 জন ভ্যাটিকান, ক্যাথলিক, খ্রিস্টান বাইবেল ছেড়ে দিচ্ছে, ওল্ড টেস্টামেন্ট, রামায়ণ, গীতা, জন্মপস্তা সব ছেড়ে দিয়ে আল্লাহর কোরআনকে বুকে জড়িয়ে ধরে কালেমা পড়ে মুসলমান হচ্ছে। আল্লাহু আকবার। আগামীর বাংলাদেশ কোরআন এবং সুন্নাহর বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বিজয়ের বাংলাদেশ, ঠিক কিনা বলেন? সেই দিন আর বেশি দিন নয়, হোয়াইট হাউসেও ইসলামের পতাকা পথ করে উঠবে ইনশাআল্লাহ বলেন। বর্তমান ইসলামের গণজোয়ার সৃষ্টি হয়েছে। তাফসীর মাহফিলগুলোতে লক্ষ লক্ষ মানুষের জমায়েত হয়, গানের প্যান্ডেলে আর যায় না, নভের নাটকের প্যান্ডেলে এখন আর মানুষ যায় না। মানুষ এখন ইসলামকে জানতে শিখেছে, ইসলামকে বুঝতে শিখেছে। আমাদের ইউথ যারা, আমাদের যুবক যারা, আমার কলেজের টুকরা যুবকরা এখন আর ডিজে পার্টি করে না, তারা এখন জান্নাতের বাগান রেডি করে দেয়। আল্লাহু আকবার বলেন। এই জন্য এই জান্নাতের বাগানগুলোতে ইসলামী সুন্নি মহাসম্মেলনে আমাদের বক্তব্য হবে আল্লাহর কোরআন থেকে। সুবহানাল্লাহ বলেন। ইন্না খায়রাল হাদিসে কালামুল্লাহ। আমার রাসূল ১৫০০ বছর আগে বলে দিয়েছেন, এই পৃথিবীর সবচেয়ে উত্তম কথা হচ্ছে আমার আল্লাহর কথা। ওয়া মান আসতাকু মিনাল্লাহি কিলা। আল্লাহর কথার চেয়ে দামি কথা আর কার কথা হতে পারে না, কারো কথা হতে পারে না। একমাত্র দামি কথা আমার আল্লাহর। বলেন কার কথা? ওয়া ইন্না খায়রাল হাদিয়ে হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর শ্রেষ্ঠ হেদায়েত হচ্ছে আমার নবীজির হেদায়েত, কারণ নবীকে আল্লাহ তাআলা আইডল করে পাঠিয়েছেন। নবী আমাদের জন্য মডেল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। অবশ্যই তোমাদের রাসূলের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। আমার রাসূলের চারিত্রিক গ্যারান্টির কথা, কোন নবীর চরিত্রের গ্যারান্টির কথা আল্লাহ বলেন নাই। একমাত্র এক্সেপশনাল আমার নবীর চারিত্রিক মাধুর্যতার কথা গ্যারান্টি দিয়ে আল্লাহ বলে দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নিশ্চয় নিশ্চিত হে নবী, আপনি হচ্ছেন সুমহান চরিত্রের উপর অধিষ্ঠিত ও প্রতিষ্ঠিত। আল্লাহু আকবার বলেন। একজন নবীকে আল্লাহ মেরাজ দেন নাই এইরকম সিস্টেমে, একমাত্র কেবলমাত্র আমাদের পেয়ারা নবীকে আল্লাহ তাআলা 1 নয় 2 নয় 34 বার মেরাজ করাইছেন। কয়বার? 34 বার। তার একবার ছিল সশরীরে জাগ্রত অবস্থায়, আর 33 বার ছিল স্বপ্নিক স্বপ্ন যোগে নবীজির মেরাজ হয়েছে। আল্লাহু আকবার। আর ঐতিহাসিক মেরাজ যেটা নবীজির হিজরতের পূর্বে মক্কায় থাকাকালীন অবস্থায় 50 বছর আপ নবীর উপর যখন মক্কার মানুষগুলো অত্যাচারের মাত্রা বাড়ায় দিল, শিয়া আবু তালেবে 3টা বছর যখন নবীজি কারাগারে, চাচা আবু তালেবের ইন্তেকাল হলো, নবীজির স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা, যিনি সুখে দুঃখে আপদে বিপদে নবীকে শেল্টার দিতেন, আশ্রয় দিতেন, নবীকে সান্ত্বনা দিতেন। খাদিজাতুল কুবরা পৃথিবী থেকে বিদায় হলো, নবী চলে গেলেন মামার বাড়ির অঞ্চল তায়েফে গেলেন। তায়েফবাসীরা নবীর উপর অত্যাচারের মাত্রা বাড়ায় দিল, যুবকদেরকে লেলিয়ে দিল, আমার নবীর উপর আঘাত করলো, নবীর কদম মোবারক রক্তে রঞ্জিত করলো। ভারাক্রান্ত হৃদয় নিয়ে নবী যখন উম্মে হানির ঘরে শুইলেন, আল্লাহ তাআলা, আমার আল্লাহ সহ্য করতে পারেন না, তার দোস্তর মন খারাপ হবে, নবীর মন খারাপ নিয়ে নবী জমিনে থাকবে। আমার আল্লাহ বলেন, জিবরিল কই? তোমার 600 নূরের পাখা
তুমি একটি পাখা নিয়ে দ্রুত তুমি পৃথিবীতে চলে যাও, তুমি দ্রুত পৃথিবীতে চলে গিয়ে আমার দোস্তরে গোটা জগৎটা দেখাও, আরশ দেখাও, লৌহ দেখাও, কলম দেখাও, জান্নাত দেখাও, আমার দোস্তর আমি দিদার দিব। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ বলেন আমার দোস্তকে আমি দিদার দিব। জিবরিল আমিন চলে আসলেন আমার নবীর কাছে, সুবহানাল্লাহ বলেন। নবীজি ঘুমাচ্ছেন বিছানায়, জিবরিল আসলেন। 24,000 বার যিনি আমার নবীর কাছে জিবরিল অফিস করেছেন। পৃথিবীর বিজ্ঞান বলেছে উপরে যাওয়া যায় না, উপর থেকে আসা যায় না, এটা বিজ্ঞানের থিওরি। বিজ্ঞান বলে এটা অসম্ভব। উপরে কেমনে যাবে? সূর্যে ঝলসে যাবে, চাঁদে ঝলসে যাবে, নেহারিকা পুঞ্জ আছে ঝলসে যাবে, অসম্ভব। কিন্তু আমার আল্লাহ বলেন আমি যদি আমার দোস্তরে উপরে নেই সবই সম্ভব। কি বলেন সম্ভব নয়? সম্ভব কিনা? আপনারাও কি মনে করেন উপরে যাওয়া যায় না নাকি? যাই। বিজ্ঞানীরা বলে উপরে গেছেন এমন প্রমাণ বলো, উপর থেকে এসেছেন এমন কোন প্রমাণ বলো। আমরা বলছি উপরে যাওয়াও যায়, উপর থেকে আসা যায়। বলে এসেছেন একজন দাও, আমরা বলবো হযরতে আদম আলাইহিস সালাম তিনি তো জান্নাতে ছিলেন, জান্নাত থেকে 7 আকাশ পেরিয়ে পৃথিবীতে তিনি এসেছেন। আদম এবং হাওয়া যে এসেছেন এরা কিন্তু উপরে উঠেন নাই। আর ঈসা রুহুল্লাহ উপরে উঠেছেন, উনি নামেন নাই। আর আমার আল্লাহ চান আমার দোস্তের আমি উপরে নিয়ে আবার নামাইবো, দেখাই দেব আমার দোস্তই সেরা। আল্লাহু আকবার মানে আমার নবী যে সেরা এটা দেখাই দিবেন আল্লাহ। দেখো আদম নবী নেমেছেন জান্নাত থেকে, উনি এখনো উঠেন নাই। আর ঈসা রুহুল্লাহ উপরে উঠেছেন। ঈসা রুহুল্লাহর বয়স কত? 2025 বছর। 19তম মাহফিল না? 2025 সাল। ইং মানে ঈসাই, মানে ঈসা নবীর বয়স হলো 2025 বছর। কিন্তু আল্লাহ তাআলা তার বয়সটা অফ করে দিয়েছেন। 33 বছর 8 মাস 9 দিন বয়সে আল্লাহ তাআলা তাকে উপরে উঠায় নিয়েছেন, চতুর্থ আসমানে, কেউ বলছেন দ্বিতীয় আসমানে। ওইখানে আল্লাহ স্টপ করে দিয়েছেন। তার বয়স চলমান, আমাদের পৃথিবীতে চললেও উপরে তার বয়স চলমান না। তিনি আবার আসবেন 33 বছর 8 মাস 9 দিন বয়স, যেদিন পৃথিবীতে আসবেন তার 10ম দিন শুরু হবে। পৃথিবীর মধ্যে 1,24,000 নাবিক, 315 জন রাসূল, 5 জন উলুল আযম পয়গম্বর, একজন নবীও পৃথিবীতে বেঁচে নাই, একজন নবীও বেঁচে নাই। প্রত্যেক নবী মারা গেছেন, একজন নবী কেবল বেঁচে আছেন, তিনি অন্য কেউ নয়, তিনি হচ্ছেন হযরতে ঈসা রূহুল্লাহ। ঈসা রূহুল্লাহ এখনো বেঁচে আছেন। আমার কোরআন সেই কথা বলে দিয়েছেন। কোরআনে এমন কোনো কিছু বাদ দেওয়া হয় নাই যেটি আমার আল্লাহ আলোচনা করেন নাই। আল্লাহ বলেন মা ফাররাতনা ফিল কিতাবে মিন শাই। কোরআনের সবকিছুর আলোচনা আমি করেছি। ঈসা নবীর কথা, মুসা নবীর কথা। আমার দোস্তের নামে সূরা দিয়েছি সূরাতুল মুহাম্মদ। আমার কোরআনে সূর্যের নামে সূরা আছে সূরাতুশ শামস। আমার কোরআনে সূরা আছে চাঁদের নামে সূরা সূরাতুল কমার। আমার কোরআনে তারকারাজির নামে সূরা আছে। জিওলজি প্রাণী জগতের নামে আল্লাহর কোরআনে সূরা আছে না নাই? কি বলেন? তারকারাজির নামে যেমন সূরা, প্রাণী জগতের নামে কোরআনে সূরা নাই? সূরাতুল বাকারা গাভীর নামে সূরা। আমার কোরআনে গাভীর নামে যেমন সূরা আছে, ঠিক তেমনি ভাবে আমার কোরআনে আনকাবুত মানে মাকড়াসার নামে কোরআনে সূরা আছে। শুধু গাভীর নামে নয়, মাকড়াসার নামে নয়, আমার কোরআনে সূরা আছে সূরাতুন নামল, পিপিলিকার নামে কোরআনে সূরা আছে না নাই? সূরাতুন নাহল, নাহল মানে মৌমাছি। আমার আল্লাহ বলেন ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতাও ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। আল্লাহু আকবার। আন ইত্তাখিযি মিনাল জিমাল। আমার আল্লাহ বলেন রে মৌমাছি, পৃথিবীর 3টা জায়গায় বাড়ি বানাও। মৌমাছি বাড়ি বানায় পাহাড়ের গুহায়, মৌমাছি বাড়ি বানায় গাছের বড় বড় ডালে, মৌমাছি বাড়ি বানায় বিল্ডিং এর কার্নিশে ছাদে। এটা আল্লাহ মৌমাছিকে বলে দিয়েছেন। এই জন্য মৌমাছি, আমরা ছোটকালে কবিতা পড়েছি, মৌমাছি মৌমাছি কথা দাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই। মৌমাছি বলে ওই ফুল ফুটে মনে, যাই মধু আহরণে, দাঁড়াবার তো সময় আমার নাই। আমার আল্লাহ আমাকে 3 জায়গায় বাড়ি বানাইতে বলেছেন, আমি তো 3 জায়গায় বাড়ি বানানো নিয়ে ব্যস্ত আছি। এক একটা মৌচাকে 22,000 রুম থাকে, 22,000 মৌমাছি থাকতে পারে এক একটা মধুমক্ষিকার মৌচাকের মধ্যে। আল্লাহু আকবার।
মৌমাছি মানবতার কাজ করে। তার দুইটা চেম্বার আছে, স্টোমাক, পাকস্থলী দুইটা। একটা পাকস্থলীতে নিজের মধু সংগ্রহ করে, আরেকটা পাকস্থলীতে আপনার আমার জন্য মধু সংগ্রহ করি। ওই মধু আমরা খাই, শিফাউল লিন্নাস। আল্লাহ কোরআনে বলেছেন মধু যদি কোনো অমুসলিমও খায়, হিন্দুও যদি মধু খায়, তার জন্য আল্লাহ উপকার দিবেন। কি বলেন, উপকার হবে না? কোন হিন্দু মধু খাইলে উপকার হবে না? কিন্তু দুঃখ, মাছি আর মৌমাছি দেখতে প্রায় সেম, কাছাকাছি। সব মনে রাখবেন, একটা মাছি, একটা মৌমাছি। মাছি সব জায়গায় যায়, বাথরুমেও যায়, টয়লেটে যায়, মাছি যায় না? মাছি ডাইনিং রুমেও যায়, বেডরুমেও যায়। মাছিরে মানুষ জুতা দিয়ে পিটায়, মাছিরে মানুষ ঝাড়ু দিয়ে পিটায়। কিন্তু আরেকটা আছে মৌমাছি, এটারে ঝাড়ু দিয়ে কেউ পিটায় না। মৌমাছি খারাপ জায়গায় যায় না, মৌমাছি ফুলে বসে। আনারসের বাগানে, সরিষার ফুলে, বিভিন্ন ফুলে ফলে বসে। লিচুর বাগানে মৌমাছি যায়, কিন্তু মাছি যায় না, মাছি যায় বাথরুমে। কথা বলেন? আবার মিষ্টির দোকানেও কিন্তু মাছি যায়। তাহলে মাছির দুইটা অভ্যাস, ভালো জায়গাও যায়, খারাপ জায়গায় যায়। কিন্তু মৌমাছির অভ্যাস কিন্তু দুইটা না। মৌমাছি কখনো বাথরুমে যায় না, মৌমাছি সবসময় ভালো জায়গায় যায়। এই জন্য আমাদেরকে মাছি মার্কা মুসলমান হলে হবে না, আমাদেরকে মৌমাছি মার্কা হতে হবে। আমরা তো এমন মুসলমান আছি, মমতাজের গানেও যাই, দুর্গা পূজায়ও যাই। আবার আমরা এমনও আছি, আমরা মাহফিলেও যাই। আমরা শুধু মাহফিল মৌমাছি যেমন ভালো ভালো জায়গায় যায়, আমরা ওইরকম ভালো ভালো জায়গা দেখে যাব। আমরা কখনো বাথরুমে যাব না, ডাস্টবিনে যাব না, আমরা কখনো পূজা মণ্ডপে যাব না, আমরা কখনো গানের প্যান্ডেলে যাব। মনে রাখবেন, বাংলাদেশ এটা ওলিয়া উলিয়ার বাংলাদেশ, এটা শাহজালালের বাংলাদেশ, এটা শাহপরানের বাংলাদেশ, এটা শাহ মাকদুমের বাংলাদেশ, এটা খান জাহান আলীর বাংলাদেশ। এই দেশের মাটি আর মানুষকে আবাদ করেছেন 12 আউলিয়া, 360 আউলিয়া। এদেশ আবাদ করেছেন আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাইহি, শাহ নসার, শাহ সালেহ, শাহ মুহিব, হক্কানি ওলি আল্লাহ, পীর মাশায়েখ, বুজুর্গানে দ্বীন এদেশের মাটিতে ইসলাম এনেছেন। মানুষের টিকি কেটে টুপি মাথায় টুপি পরে দিয়েছেন, পরনের ধুতি বাদ দিয়ে আল্লামা শাহ নসার লুঙ্গি পরানোর ব্যবস্থা করেছেন। আল্লাহর ওলিরা এই খেদমত কিন্তু করে গেছেন। আজকে আমরা ওলি আল্লাহদেরকে চিনি না, বরং আমরা মাজার ভাঙার জন্য পাগল হয়ে গেছি। বেটা, মাজার যদি ভাঙতে যাও, শুনে রাখো, শুনে রাখো, যে হাত দিয়ে মাজার ভাঙা, ওই হাত তোমার ভেঙে যাবে। যে পা দিয়ে তুমি মাজার ভাঙার জন্য যাবে, ওই পা তোমার প্যারালাইজড হয়ে যাবে। যে জবান দিয়ে ওলি আল্লাহর বিরুদ্ধে তুমি বলবে, এই জবান তোমার বন্ধ হয়ে যাবে। এটা ওলিয়া উলিয়ার বাংলাদেশ। কার উসিলাই সেন্নি খাইলা, মোল্লা চিনলা না, মোল্লা চিনবা মরার পরে। মরার আগে না চিনলো, মরলে বুঝবা পীর কি জিনিস, ওলি আল্লাহ কি জিনিস। তবে হ্যাঁ, আমরা হক্কানি পীরদেরকে প্রমোট করি, ভণ্ড পীরদেরকে না। কি বলেন? ভণ্ডদেরকে আমরা কখনো ভণ্ডদেরকে প্রমোট করব না। একদল পীর আছে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তরিকা নাই, তাসাউফ নাই, লেবাস নাই, পোশাক নাই, সিরাত নাই, সুরত নাই, আদব নাই, আখলাক নাই। আছে মদ, জুয়া, গাঁজা, ইয়াবা, বাবা, হিরোইন, ফেন্সিডিল, একতারা, দোতারা, সেতারা, আউল, বাউল, ফাউল, নাচানাচি, নারী পুরুষের বাদ বিচরণ, লাল সালক উড়ায় দেয়। ও নিজে বিপদে আছে, মানুষদেরকে বিপদে ডাকে লাল কাপড়ের পর। ওরা পীর নয়, ওগুলো মারেফত নয়, ওগুলো মায়ের পথ, মরার পথ। পীরের নামে ভণ্ডামি, এদের নামে বদনাম হয়। হক্কানি পীররা কখনো এগুলো শিখায় না। হক্কানি পীরের দরবারে গেলে মানুষ আল্লাহর ওলি হয়। আমরা কি আল্লাহর ওলি হতে চাই কি চাই না? কারা কারা চান আল্লাহর ওলি হতে? দেখি হাত তুলে, দেখি তো, দেখি তো, দেখি তো। নারাই তাকবীর, আরেকটু জোরে, নারাই তাকবীর। ওলি আল্লাহ যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, ইসলামী সুন্নি মহাসম্মেলন, নারাই তাকবীর। আমরা কি হক্কানি ওলিদেরকে ভালোবাসবো কি বাসবো না? ভণ্ডদেরকে আমরা ডিলেট করি, ভণ্ডদেরকে আমরা কেউ প্রশ্রয় দিব না। আমরা মাজার পূজারি নয়, আমরা বেদাতি নয়। আমরা কি মাজার পূজা করি? মাজার হবে জিয়ারত। বাজান, মাজার হবে কি? ওলি আল্লাহর মাজার জিয়ারত করব। রসুল নিজে তার মার কবর জিয়ারত করেছেন। রসুল প্রত্যেক বছরের শেষ দিনে তার চাচা সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা তার কবর জিয়ারত করতে যেতেন। নবীজি বলেছেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কবর
ওরে আমি তোমাদেরকে কালে কবর জিয়ারত করতে নিষেধ করতাম, আলান ফাজুরুহা, তোমরা এখন কবর জিয়ারত করো, ফাইন্নাহা তুযাক্কিরুল মাউতা, ওরে কবর জিয়ারত করলে মৃত্যুর কথা মনে পড়ে, তুযাক্কিরুল আখিরা, আখিরাতের স্মরণিকা হয়, ওয়া তুজাহিদু আনিদ দুনিয়া, লোকটি দুনিয়া থেকে বিমুখ হয়ে আল্লাহর দিকে মনোনিবেশ করে। আল্লাহু আকবার বলেন। এজন্য খুব ভালো করে শুনবেন, ওরা বলে উপরে যাওয়া যায় না, 147 থেকে 148টি বাধা, বলে উপরে যাওয়া যায় না, উপরে গেলে মানুষ আর ফিরে আসবে না। আমার আল্লাহ বলেন উপরে যাওয়াও যায়, উপর থেকে আসা যায়। উপর থেকে যিনি এসেছেন আদম সফিউল্লাহ, তিনি আর যান নাই। আর ঈসা রুহুল্লাহ চতুর্থ আসমানে, আরেকটি বর্ণনা আসছে দ্বিতীয় আসমানে তিনি উপরে উঠেছেন, তিনি আর এখনো নামেন নাই। ঈসা রুহুল্লাহ আসবেন, আসবেন, সেই দিন আর বেশি দিনও নয়, সেই দিন আর বেশি দিন নয়, হাতছানি দিয়ে ডাকতেছে। দাজ্জাল চলে আসবে, ইমাম মাহদী আসবে। ইমাম মাহদী আসার পরে দেখবেন একদিন হঠাৎ করে মাগরিবের আযান হবে। দামেস্কের জামে মসজিদ, সিরিয়া দামেস্ক, বাশার আল আসাদ 54 বছর জুলুম করেছে মানুষের উপর। গত 8ই ডিসেম্বর বাশার আল আসাদ পালিয়ে গেল, সিরিয়া বিজয় হলো, দামেস্ক বিজয় হলো। আমার রাসূল সিরিয়াবাসীদের জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজ, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহ তুমি শামবাসীদের উপর বরকত দান করো। আর এটা তো রজব মাস, রজবের জন্য নবী দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লাগনা রমাদান, আল্লাহ তুমি রজব এবং শাবান মাসে বরকত দাও, আল্লাহ রমজান পর্যন্ত হায়াত বাড়ায় দাও। কিন্তু একদল মানুষ বের হয়েছে, নতুন নতুন আলেম তৈরি হয়েছে, ওরা দোয়া মুনাজাত করতে চায় না। কি বাবা আছে না নাই? আপনাদের এই এলাকায় মনে হয় নাই? আমরা মাঝে মধ্যে দেখি দোয়া নাই, সালাম ফিরাই, সালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, দৌড় মারে চলে যাই। আর জুমার দিনের কথা তো না বললেই নয়, কাবলাল জুমাও নাই, বাদাল জুমাও নাই, দুখুলুল মসজিদ নাই, তাহিয়াতুল ওযু নাই, খালি খুতবার সময় কোনো মতে দৌড়ে কোন জায়গা থেকে আসে, আসে সবার শেষে, যায় সবার আগে, যাওয়ার সময় আরেকজনের জুতা লয়ে যায়, জুতা চোরের দল। দোয়া মুনাজাত করে না। তুমি কেমন মানুষ? যে মা তোমার জন্য এত কষ্ট করলো, যে বাবা তোমার জন্য এত কষ্ট করলো, সে মার জন্য একটু জুমার দিন চোখের পানি ছেড়ে একটু কাঁদবে, একটু মার জন্য একটু দোয়া করবে। ইমাম সাহেব যখন মিলাদ পড়েন, কায়াম করে, নবীকে সালাতু সালাম পেশ করে, একটু যখন দোয়া করে, যখন বলে রাব্বিরহামহুমা, পড়েন না আমার সাথে, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, যখন দোয়া করবে কোন সন্তান মার জন্য আল্লাহ দরবারে, আমার আল্লাহ সন্তানের দোয়াটা কবুল করে নেবেন, কবুল করে নেবেন। এজন্য বাবা ভালো করে খেয়াল করতে হবে। দোয়া, রাসূল বলেন আর দোয়া ও মুখল ইবাদত, দোয়া হলো ইবাদতের মগজ। বলেন দোয়া কি ইবাদতের মগজ? মান লাম ইয়াসআলিল্লাহ, যে আল্লাহর কাছে চাইতে জানে না, আমার আল্লাহ তার প্রতি রাগ করেন। সাল্লাল্লাহু কুল্লা শাই, প্রত্যেকটা জিনিস আল্লাহর কাছে চাও। হাত্তা শাসান আলাইহি, জুতার ফিতা ছিঁড়ে গেছে, আল্লাহর কাছে বলো। হাত্তাল মিলহা, লবণ ফুরাই গেছে, আল্লাহর কাছে বলো। সবকিছু দেওয়ার মালিক কে? আল্লাহ। আমরা তো বিপদে আপদে পড়লে শেয়ার করে দিই, ফেসবুকে, ইউটিউবে শেয়ার করে দিই, বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিই, টেলিফোনে জানাই দিই, ভাই আমি বিপদে পড়ছি। আরে দোস্ত, তোমার বন্ধুর কাছে শেয়ার করো, বন্ধু আসতে সময় লাগবে। তুমি 999 ফোন করো, পুলিশ আসতে সময় লাগবে। পুলিশের নিজের জানে তো বাঁচে না, নিজের জীবন নয় তো টানাটানি, তোমার কাছে কেমনে আসবে? আবার থানাগুলোতে পুলিশের বর্তমানে বড় কঠিন অভাব, পুলিশ আসতে চায় না। কথা বলেন, এই 999 ফোন করার চেয়ে, ফেসবুকে শেয়ার করার চেয়ে, ইমোতে শেয়ার করার চেয়ে, হোয়াটসঅ্যাপে শেয়ার করার চেয়ে, বন্ধু বান্ধবের কাছে টেলিফোন করার চেয়ে তুমি আল্লাহর কাছে বলো। আল্লাহর কাছে বললে, ওয়াইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নী কারীব উজিবু দাওয়াতাদ দাঈ, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান, বান্দা যখন আমার কাছে চায়, সেজন্য মনে না করে আমি অনেক দূরে। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, বান্দা আমি তোমার শাহরগের কাছে আছি। আল্লাহু আকবার বলে। কি বলেন, আল্লাহ কি দূরে না কাছে? রহমত নিয়ে কাছে না? আল্লাহ আমার শাহরগের কাছে আছে, রহমত এবং বরকত নিয়ে। আমি আল্লাহকে ডাকতে পারি না, আল্লাহকে আমরা বলতে পারি না। আমরা ডাকবো কাকে? চাইবো কার কাছে? এই ছেলে দেওয়ার মালিক কে? হাত তুলে দেখান, ছেলে দেয় কে? আরো জোরে। মেয়ে দেয় কে? কিন্তু তারপরও মেয়ে হলে মন কেন খারাপ হয়? ছেলে মেয়ে তো দেন আল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ
আল্লাহ যাকে চান কন্যা সন্তান দেন। নবী বলেছেন যার ঘরের সন্তানটা কন্যা হবে তার ঘরটা বরকতে ভরপুর। ছেলে ছেলে করে পাগল হয়ে যান, ছেলে তো বাবারে মেরে 12 টুকরা করছে, প্রমাণ আছে না? ছেলে বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, বাবার খোঁজ খবর নেয় না, অথচ মেয়ে বাবার বাড়ি, বাবা তো ছেলের সব দিয়ে দিছে, মারে বসে মেয়েকে বসে মা তোরে দোয়া দিয়ে দিলাম। সম্পদ দেয় না, দোয়া দেয়। কি দেয়? শেষ পর্যন্ত দেখবেন বাবার আশ্রয় হয় ছেলের বাড়িতে হয় না, বাবার আশ্রয় হয় মেয়ের বাসায়। বলেন কার বাসায়? ছেলে তো বড় মাছ কিনে, গোস্ত কিনে, কলিজা কিনে, ভালো ভালো জিনিস কিনে শ্বশুর শাশুড়িরে খাওয়ায়। শ্বশুরকে আব্বু 4 আলিফ টান দেয়, আম্মু 6 আলিফ টান দেয়, আর নিজের বাবারে বলে বুড়া, মারে বলে বুড়ি। এইরকম কুলাঙ্গার আছে না নাই? কি আছে না নাই? এইরকম বহুমান আছে। সাবধান, এরকম হয়েও না, তুমি মাকড়সার মতো হয়েও না। আল্লাহর কোরআনে সূরাতুল আনকাবুত মাকড়সা নামে আল্লাহ সূরা দিয়েছেন। আল্লাহ বলেন আলিফ লাম মিম আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলেন দেখো মাকড়সার জীবনটা বড় কঠিন। আচ্ছা বলেন তো, এই প্যান্ডেল বানাইছেন এগুলো কি আমাদের নিজস্ব নাকি ভাড়া করার লাগছে? বলেন না। আপনারা যে বাড়ি বানাইছেন এগুলো মেটেরিয়ালস কি আপনারা নিজেরা তৈরি করছেন না কিনে আনার লাগছে? কিনে আনার লাগছে না? সিমেন্ট বলেন, রড বলেন, বালি বলেন, টাইলস বলেন, সব তো কেনার লাগছে। একটা প্রাণী আছে যার কিছু কেনার লাগে না, সব মেশিন পত্র তার পেটের ভিতরে। বলেন তো প্রাণীটার নাম কি? মাকড়সা। আল্লাহু আকবার বলেন। এটা মাকড়সা। মাকড়সা এটা প্রাণী, এর পেটের ভিতরে সব আছে। যদি বাসাবাড়ি নির্মাণ করতে চায় মুহূর্তের মধ্যে জাল বুনে দেয়, কারো ভেজাল লাগে না, কারো কোনো কিছু সহযোগিতা লাগে না। প্রত্যেকটা প্রাণীর সহযোগিতা লাগে, একটা প্রাণীর সহযোগিতা লাগে না। মাকড়সার যখন জাল বোনা হয়ে গেল, মা মাকড়সাটা জাল বোনে, এই মহিলা ফিমেল মাকড়সাটা জাল বোনার পরে এই মাকড়সাটা আবার সাথে সাথে বাড়ি বানানো শেষ, তার স্বামীটাকে মেরে ফেলে। দেখেন ঘরের সংসার শেষ, স্বামী মেরে ফেলছে। এবার সন্তানরা যখন একটু বড় হয়ে যায়, বড় হলে মাকে মেরে ফেলে, বাবাও শেষ, মাও শেষ। এইভাবে করে করে তাদের সংসার চলে। আমাদের যুবকরা এখন এমন হয়েছে, বিয়ে করার পরে মা আর বাপরে চিনে না। কথা বলেননি? মা বাপরে চিনতে চায় না। শ্বশুর শাশুড়ি পাগল হয়ে গেছে শ্বশুর শাশুড়ির জন্য। অনেক যুবক বের হয়েছে বিয়ে করার পরে নিজের বউ লয়ে মা বাপরে আর ফ্যামিলি মনে করে না। অথচ শোনো, তোমার আসল ফ্যামিলি তোমার মা, তোমার আসল ফ্যামিলি তোমার বাবা। তুমি তো বুঝো না। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পদতলে সন্তানে বেহেশত। বিজ্ঞানীরা বলেছেন 8টা শক্ত হাড্ডি একসাথে মোচড় দিলে, ভাঙলে যেই পরিমাণ কষ্ট হয় এর চেয়ে বেশি গুণ কষ্ট ভোগ করে মা। তোমাকে ডেলিভারির সময় 52 ইউনিট ব্যথা মা সহ্য করেছে। 10টা মাস 10 দিন তোমাকে পেটে ধারণ করেছে। আহা, 2টা বছর তোমাকে দুধ পান করিয়েছে। তুমি বাথরুম করেছো, সুজু করাই দিছে, তোমাকে খেতে পারে না খাওয়াই দিছে। প্রচন্ড শীতের মধ্যে, ঠান্ডার মধ্যে তুমি মায়ের বুকের উপর পেশাব করে দিয়েছ। মা ভিজা কাঁথায় শুয়েছে তোমার জন্য, একবার আগলে ধরে তোমাকে কষ্ট করে। মা কষ্ট করেছে তোমাকে গরম করে, তোমাকে ঠান্ডা উপভোগ করতে দেয় নাই। কত কষ্ট করেছে, কত কষ্ট করেছে। বালতি বালতি জন্মের সময় রক্ত দিয়েছে তোমার জন্য। কেমন তুমি কুলাঙ্গার সন্তান, সেই মা বাবাকে তুমি বৃদ্ধাশ্রমে রেখে আসো। কোন আলেম তখন মা তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে না। কোন হাফেজে কোরআন মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে না। বৃদ্ধাশ্রমে রেখে আসে তারা যারা সমাজের ইলিট পারসন, যারা সমাজের মধ্যে বেশি শিক্ষিত। কথা বলেন না কেন? যারা বারাত এরাই রেখে আসে, মা বাবাকে রেখে আসে বৃদ্ধাশ্রমে। প্রফেসর, ডাক্তার, কবিরাজ, MBBS, ইঞ্জিনিয়ার, এরাই বড় বড় প্রফেসর। এরা নিজের মা বাবাকে রেখে আসে। মা চিনে না, বাবা চিনে না, শ্বশুর শাশুড়ি পাইয়া আর সুন্দরী স্ত্রী পাইয়া সব ভুলে গেছে। কথা বলেন? মনে রাখবেন, বিজ্ঞান কত কথাই না বলে। বিজ্ঞানের কথা সকালে একটা, দুপুরে একটা, রাতে আরেকটা, মিল পাওয়া যায় না। একসময় বিজ্ঞান বলতো পৃথিবী ঘুরে, কয় না সূর্য ঘুরে, কয় না সূর্য ঘুরে না পৃথিবী ঘুরে। এবার বলতেছে পৃথিবীও ঘুরে, সূর্য ঘুরে, আমরাও ঘুরি, সবাই মিলে জিলে ঘুরি।
আমার আল্লাহ কোরআনে ১৫০০ বছর আগে বলে দিয়েছেন, লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমার ওয়া লাল-লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। সূর্য পারে না চন্দ্রকে নাগাল ধরতে, চন্দ্র পারে না সূর্যকে নাগাল ধরতে। যার না কক্ষপথে প্রত্যেকেই পরিভ্রমণ করছে রে বাবা। সূর্যের নামে আল্লাহ কোরআনে সূরা দিয়েছেন সূরাতুশ শামস। ওরা বলে অবাক করার মতো, সূর্যের নামে আবার কেমনে সূরা হয়? চাঁদের নামে সূরা সূরাতুল কামার, তারকারাজির নামে সূরা সূরাতুন নজম, ওয়ান নাজমি ইদা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। নবীকে আল্লাহ তাআলা এমন মুজিজা দান করলেন, এমন মুজিজা, মিরাকেল, মেরাজটা পৃথিবীর বিজ্ঞানীদের চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিছে উপরে যাওয়া যায়, উপর থেকে আসা যায়। আমার নবীর চাচা ইন্তেকাল, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল, তায়েফবাসীর অত্যাচার, নবী বিছানায় শুয়ে পড়লেন কষ্ট নিয়ে। আল্লাহ বলেন, দোস্ত মন খারাপ করবেন না, আমি আল্লাহ আপনাকে আশ্রয় দিব, কেউ নাই আপনার, আমি আছি। আল্লাহ যার হয় তার আর কিছু লাগে? বলেন না, মাল্লাহুল মাওলা ফালাহুল কল, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ যার জন্য তার আর অন্য কিছু লাগে নাকি? আমার নবী একটা বিছানায় ঘুমাচ্ছেন উম্মে হানির ঘরে। বিছানার এক পাশে জাফর আত-তাইয়ার, আরেক পাশে হামজা রাদিয়াল্লাহু তাআলা, মাঝখানে নবীজি শোয়া। আমার রাসূলকে আল্লাহ তাআলা বললেন, জিবরিলকে লক্ষ্য করবেন, জিবরিল তাড়াতাড়ি যাও, আমার দোস্তরে আরশে আজিমে ডেকে আনো। নবীকে ঘুম থেকে জাগালেন। ঘুম থেকে জাগানোর পরে নবীকে নিমন্ত্রণ পত্র দিলেন, হুজুর আপনি আল্লাহর আরশের মেহমান, রেডি হয়ে যান, আপনি আরশে আজিমে যাবেন। নবী বলেন, তোমরা তিনজনে মিলে যে আলোচনা করছো আমি সব শুনছি, তোমরা মনে করছো আমি ঘুমাই গেছি, কিচ্ছু বুঝি নাই, সবে শুনে ফেলেছি। তানামু আয়না, আমার চোখ ঘুমায়, ওয়ালা ইয়ানামু কালবি, আমার কলবটা কখনো ঘুমায় না, কলবটা জাগ্রত। তোমরা ঘুমাইলেও তোমাদের উজু চলে যায়, নবীরা ঘুমাইলে উজু যায় না। আমাদের খালি উজু না, মাঝে মধ্যে গোসলও ফরজ হয়, এটা দুনিয়ার নিয়ম। নবীরা ঘুমাইলে কি উজু যায়? নবীরা কি আমাদের মতো সাধারণ? নবী অসাধারণ। আল্লাহু আকবার বলেন। নবী যখন কথা বলেন যেন দাঁতের ফাঁক দিয়ে নূর চমকায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবীকে জাগানোর পরে বলে, আপনি আল্লাহর আরশের মেহমান। বলে, তাহলে আমি আল্লাহর দরবারে যাব, একটু উজু করে আসি। উজু তো আমার যায় না, তারপর একটু ফ্রেশ হয়ে আসি। নবী ফ্রেশ হয়ে আসলেন। জিবরিল আমিন নবীকে নিলেন, বললেন, হুজুর আপনি যেহেতু মহাকাশ যাবেন, 7 আকাশ ভ্রমণ করবেন, আপনার স্বাস্থ্যটা একটু চেক আপ করা দরকার। তো নবীজি বলেন, ডাক্তার কই? বলে, হুজুর ডাক্তার নিয়ে আপনি টেনশন করবেন না, জান্নাত থেকে আল্লাহ তাআলা সার্জিক্যাল মেডিকেল টিম আল্লাহ নিজেই পাঠায় দিবেন। নবীজি বলেন, আমি শুয়ে পড়লাম জমজম কূপ এবং মাকামে ইব্রাহিমের মাঝখানে আমাকে শোয়ায় দেওয়া হলো। জান্নাত থেকে মেডিকেল টিম আসলো। অতিতুবে তসরিন একটা ট্রে আনা হলো, স্বর্ণের সুই, স্বর্ণের চাকু সব। কে যেন এসে এইখান থেকে নাভি পর্যন্ত সাক্কাত সাদরি ওয়া আখরাজা কালবি, আমার কলবটা চিরে দিল, বুকটা ফাড়াই করে দিল, ওপেন হার্ট সার্জারি করলো, আমার হাত বের করলো। কলবটা বের করার পরে সুম্মা গুসেলা বিমায়ে জমজম, আমার কলবটাকে, হার্টবিটকে, আমার হার্টকে, হৃদয়টাকে জমজমের পানি দিয়ে ক্লিন করলেন, ওয়াশ করে দিলেন। আল্লাহু আকবার। সুম্মা উনতুলিয়া বিন-নূরি ওয়াল হিকমা, এরপরে আল্লাহ তাআলা নূর দিয়ে দিলেন, হিকমত দিলেন, জ্ঞান দিলেন, প্রজ্ঞা দিলেন, সায়েন্স এন্ড টেকনোলজি দিয়ে ভরপুর করে দিলেন। এবার আমি তাকায় দেখি রে, কোনো চিহ্ন নাই, আমি কোনো ব্যথা পাই নাই। আমার জন্য বরাবর আপনার ওকে হয়ে গেছে, আপনার স্বাস্থ্য পরীক্ষা শেষ, ওপেন হার্ট সার্জারি হয়েছে। আমার আল্লাহ বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, নবী গো আমি কি আপনার বক্ষটাকে উন্মোচন করে দেই না? ইয়েস, আমি আপনার বক্ষকে উন্মোচন করে দিয়েছি। আমার নবীর জীবনে একবার না, দুবার না, 4বার নবীর ওপেন হার্ট সার্জারি হয়েছিল। আল্লাহু আকবার। এটাকে অনেকে বিশ্বাস করতে চায় না রে বাবা। সহিহ বুখারীর হাদিস, মুসলিম শরীফের হাদিস, নবীর 4বার ওপেন হার্ট সার্জারি হয়েছিল। একবার হয়েছিল নবীর 4 বছর বয়সে, আরেকবার 12 বছর বয়সে, আরেকবার নবুয়ত লাভের সময় 40 বছরে, আরেকবার মেরাজ রজনীতে নবীর সিনাটা চাক করলেন, ওপেন হার্ট সার্জারি করলেন। জিবরিল আমিন বললেন, হুজুর আপনার জন্য গাড়ি রেডি, আপনি এখন মহাকাশ ভ্রমণ করবেন। অথচ ওপেন হার্ট সার্জারির পরে বিছানায় শুয়ে থাকার কথা 3 মাস। ভারী জিনিস তুলবেন না, বড় একটা অপারেশন। এর চেয়ে বড় অপারেশন আর আছে নাকি ওপেন হার্ট সার্জারির চেয়ে? বড় কঠিন অপারেশন।
আমার আল্লাহ বলেন আমার দোস্তকে বলো এক্ষণে গাড়ি চালাবে অপারেশন থিয়েটার থেকে বের হয়ে। জান্নাতি গাড়ি রেডি। বারকন মানে বিদ্যুৎ, সুপারলেটিভ বিধি হচ্ছে বরাক। বিদ্যুতের গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। বোরাকের গতি বিদ্যুতের গতির চেয়ে কোটি কোটি গুণ গতি সম্পন্ন। আল্লাহু আকবার বলেন। নবীর জন্য বোরাক রেডি হলো। নবী বলছেন বোরাকটা কেমন? রাকিবতু বিল বারাক, আমি বোরাকে আরোহণ করলাম। বোরাকটা দেখতে ফাওকাল হেমার, গাধার চেয়ে একটু বড়, গাধার চেয়ে বড়। দুনাল বাগলে খচ্চরের চেয়ে ছোট। মুখটা দেখতে মানুষের মতো। কপালে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর নামটা লেখা, কলেমা তাওহীদ এবং রিসালাত লেখা। আল্লাহু আকবার বলেন। যারা বলেন একসাথে কলেমা লেখা যাবে না, পরা কপাল, মৌলবী তুমি চিনো না। আমার একসাথে আল্লাহ এবং আল্লাহ রসুলের নাম লিখতে কোনো বাধা আছে নাকি? আদম আলাইহিস সালাম আমার নবীর নামের উসিলা মাপ পেয়েছিলেন। আরশের খুঁটিতে এই কলেমাটা লেখা। এই কলেমাটা কাবা শরীফের গিলাফে লেখা। কাবা শরীফের গিলাফে যেমন লেখা, কাবার তালা এই কলেমা লেখা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কলেমাটা কাবার গিলাফে লেখা, দরজায় লেখা রে বাবা। এই কলেমাটা লেখা আছে জান্নাতের হুরদের কপালে, জান্নাতের পাতায় পাতায় লেখা। আমার নবী এই কলেমার দাওয়াত দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। সৌদি আরবের জাতীয় পতাকায় এই কলেমাটা লেখা। আফগানিস্তানের জাতীয় পতাকায় কলেমা লেখা। তোমরা বলো কলেমার মধ্যে শিরক আছে? আমি বলি কলেমায় শিরক নাই, শিরক ঢুকছে তোমার মাথায়, ঢুকাই দিছে। বলেন শিরক তো কলেমায় নাই, শিরক ঢুকছে ওর মাথায়। ওরা বলে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ। ঐক্যের তালিম দাও, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ নয়, ঐক্যের মূল মন্ত্র তাওহীদ এবং রিসালাত। আল্লাহু আকবার বলেন। ঐক্যের মূল মন্ত্র শুধু তাওহীদ নয়, ঐক্যের মূল মন্ত্র হচ্ছে তাওহীদ এবং রিসালাত। আল্লাহু আকবার বলেন। তাওহীদ কি আমানত सीनों में है हमारा, আমাদের সিনায় আছে তাওহীদ। ইয়া আসান হি মিটা দো নামো নিশানা হামারা, আমাদের নাম নিশানা মিটাতে পারবে না। আমাদের সিনায় যেমন তাওহীদ আছে তেমন রিসালাত আছে না নাই? কি বলেন বাবা, আছে কিনা? আমার নবীর সব রেডি হয়ে গেল। ওপেন হার্ট সার্জারির পরে নবীজি বোরাকে উঠলেন। বোরাক নিয়ে নবী রওনা করলেন। জিবরিল আমিন বললেন হুজুর এই গাড়িটা আপনি চালাবেন, আমি আপনার পিছনে রদিফ হয়ে বসবো। হুজুর আপনি চালাবেন? আমি জানি না এটার কি, আপনি এটা চালাবেন। আল্লাহ নবী সামনে এটাকে চালানো শুরু করলেন, পিছনে জিবরিল আমিন বসা। আমার রসুল এটা চালাতে গিয়ে প্রথম এক ধাক্কা মারলো। এক ধাক্কায় চলে গেল ইয়াসরিব, পবিত্র মক্কাতুল মুকাররমা থেকে প্রায় 550 কিলোমিটার দূরে চলে গেল। ইয়াসরিব হলো মদিনা শরীফের পূর্ব নাম। কবি বলেছেন ইয়াসরিব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আহা ভুলি নাই ভুলবো না, ভুলতে পারি না। ভুলি নাই ভুলবো না, ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায়, সব ভুলিব কিন্তু তোমায়। সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, আমার অন্তর জোরে মদিনা আছে রে। ওই মদিনা কবে যাব মন মানে না রে। ওই মদিনা কেমনে যাব পথ চিনি না রে। কি মদিনা যাবার দরকার আছে না নয়? একদল বের হয়েছে কয় মদিনা যাবার লাগে না, হজ করে চলে আসে, মদিনায় যায় না, মদিনা শরীফে যায় না। আরে বাবা মদিনা হলো নূরের খাজিনা, মদিনা আশিকদের ঠিকানা। যার মদিনা ভালো লাগে না বুঝবেন ওইটা মুনাফিক, বুঝবেন ওইটা কি। তুমি কেমন হাজি, মক্কা গায়া ধাক্কা খায়া নাম লাগায়া হাজি, মদিনা শরীফ গেলে না। লোগো নে কাহে তুমকো পাজি, তুমি কিসের হাজি? নবীর মদিনা শরীফ চেনো না? কেমন নবীর উম্মত? নবীর উম্মত হয়ে নবীর মদিনা শরীফ তুমি চিনো না? তুমি বলো নবী মরে পচে গলে শেষ। আমার নবী কি মরে পচে গলে শেষ? আমার রাসূল নিজেই বলেছেন আনা হাইয়ুন ফি কবরি
আমি নবী কবরে জিন্দা থাকবো। শুধু আমি না রে, ইন্না আম্বিয়া আল্লাহ আহয়াউন ফি কুবুরিহিম ওয়া হুম ইউরযাকুন, সমস্ত নবীগণ আপন আপন রোজা মুবারাকায় তারা জিন্দা। সুবহানাল্লাহ বলেন। নবীগণ আপন আপন রোজা মুবারাকায় তারা কি? আরো জোরে সবার মুখে। সেই নবীরে যদি আমরা ইয়া নবী বলি, ইয়া রাসূলুল্লাহ বলি, সালাম জানাই, আমার নবীকে আমাদের সালাম শুনে না? শুনে না? কি শুনে? এই বিশ্বাস আপনাদের আছে? নবী রোজার সামনে লেখা, ইয়া খায়রা মান দুফিনাত বিল কায়াযামুহু ফাতাবা মিন তিবিহিনাল কাওয়ালাকামু নাফসিল ফিদাউ লিকবরিন আনতা সাকিনুহু ফীহিল আফাফ ওয়া ফীহিল জুদ ওয়াল কারাম। এটা লেখা আছে। আমার রাসূল বলেন, মান হাজ্জা ওয়ালাম ইয়াজুর কবরি, যে হজ করলো, আমি নবীর রোজা জিয়ারত করলো না, আমি নবীর কাছে যদি কোনো ব্যক্তি শুধুমাত্র জিয়ারত করার জন্য আসে, কুনতু লাহু শাফিআন ইয়াউমাল কিয়ামা, আমি নবী নিজে তার সুপারিশ করে জান্নাতে নিব। আমরা কি নবীর রোজায় যেতে চাই কি চাই না? নবীর শাফাআত চাই। ওই রোজা শরীফের সামনে লেখা, শাফাআতি লিআহলিল কাবায়ের মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করবে, আমি নবী নিজে তাদের সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। ওরা বিয়াদবি করতে 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 এমন হয়ে গেছে, কয় নবী হাসরের দিন ফেল ফেল করে তাকায় থাকবেন, নবী কোনো খবর থাকবে না, নবীর মা বাবা জাহান্নামী হবে। আপনারা বলেন, নবীর মা বাবা কি জান্নাতি না জাহান্নামী? বেটা, নবীর মা বাবা যদি জাহান্নামে যায়, তা আর জান্নাতে হবে কে? পরা কপাল। নবীর মা বাবার ব্যাপারে এদের এত দুশ্মনী কেন আমার বুঝে আসে না। কয় নবীর নিজের খবর থাকবে না, আর উম্মতের খবর নেবে। অথচ হাদিসের মধ্যে লেখা আছে, বুখারীর হাদিস, নবীজি সিজদায় পড়ে কাঁদবেন, আল্লাহ বলেন, দোস্ত ইরফা রাসাকা, মাথা উঠান, সাল তুতা, আপনি চান, ইশফা তুশাফা, আপনি সুপারিশ করুন, আপনার সুপারিশ আজকে গ্রহণ করা হবে। কি নবীর সুপারিশ আমরা চাই না? আল্লাহ নবী এজ এ রিকমেন্ডার, সুপারিশকারী হিসেবে আমাদেরকে জান্নাতের সুপারিশ করে নেবেন। হাদিসের মধ্যে আসে, জামে তিরমিজির 3131 নম্বর হাদিস, ওয়াদানি রাব্বি আইয়ুদখিলানি আল জান্নাতা মিন উম্মতি বিগাইরি হিসাব, আমার আল্লাহ ওয়াদা করেছেন, কমিটমেন্ট করেছেন আমার সাথে, আমার আল্লাহ আমার সাথে ওয়াদা করেছেন, আমার উম্মতের 70,000 উম্মত ফার্স্ট চান্সে, কোনো হিসাব নিকাশ ছাড়া ফার্স্ট চান্সে জান্নাতি। নবী বলেন, আল্লাহ খালি মাত্র 70,000 দিলেন, আরো দেন 120টা কাতার হাসরের দিন, 120 কাতারের 80 কাতার হবে আমার নবীর উম্মতের। আল্লাহু আকবার বলেন। 80টা কাতার হবে আমার নবীর উম্মতের। আল্লাহর কাছে বলবেন, আমার নবীজি, আল্লাহ আরো দেন, আরো দেন। আর কত লাগবে? কয় মাত্র 70,000 দিছেন। ওই যে 70,000 দিছি, এদের প্রত্যেকেই এক একজন আবার 70,000 করে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আমার নবী বলেন, আল্লাহ আরো দেন। আরো লাগবে? বলে হ্যাঁ আরো দেন। কত লাগবে? আর আপনি এবার হিসাব নিকাশ সারা দেন। আমার আল্লাহ এবার অঞ্জলি ভরে 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 খালি নিবেন আর দিবেন, নিবেন আর দিবেন, জান্নাতে ফেলে দিবেন। এরকম 3 বার নিবেন। আল্লাহু আকবার। তাহলে আপনি চিন্তা করে দেখেন আল্লাহটা কেমন, এটা একমাত্র আল্লাহ ভালো জানেন, আমরা কেউ বলতে পারবো না। আমার নবী এবার ইয়াসরিবে আসবেন, মদিনা শরীফে 2 রাকাত নামাজ পড়বেন। জিবরিল বলবেন, এই জায়গা আপনি আর কিছুদিন পর হিজরত করবেন, এখান থেকে নবী চলে যাবেন বেথলেহেম, ঈসা নবীর জন্মের জায়গা, আপনি এখানে নামাজ পড়েন 2 রাকাত। বলে এটা কোন জায়গা? বলে এখানে ঈসা নবী জন্মগ্রহণ করেছেন, বাপ ছাড়া, ওনার বাপ নাই। সুবহানাল্লাহ বলেন। বাপ ছাড়া আল্লাহ তাআলা তাকে পৃথিবীতে বানিয়েছেন। পৃথিবীর বিজ্ঞানীরা এটা স্বীকার করবে না। পৃথিবীর বিজ্ঞান বলে ক্রোমোজোম ছাড়া সন্তান হয় না। এক্স এবং ওয়াই দিয়ে ছেলে হয়, ডাবল এক্স দিয়ে মেয়ে হয়। পুরুষের এক্স, নারীর এক্স, ডাবল এক্স মিলে সন্তান হবে মেয়ে। পুরুষের ওয়াই, নারীর এক্স, এক্স এবং ওয়াই মিলে সন্তান হবে ছেলে। আমার আল্লাহ বলেন, দেখো যদি স্বামী না থাকে, ওয়াই না থাকলেও আমি আল্লাহ ছেলে দিতে পারি। তার বাস্তব প্রমাণ ঈসা রূহুল্লাহ। তার তো বাবা নাই, বাবা ছাড়া সন্তান হতে পারে, দেওয়ার মালিক কে? আল্লাহ। 2 রাকাত নামাজ পড়লেন, নামাজ শেষ। এবার নবীজি রওনা করলেন আবার সামনে। যেতে 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 চলে গেলেন বাইতুল মুকাদ্দাস, মুসলমানদের প্রথম কিবলা। গাড়িটা পার্কিং করলেন, বোরাকটা রাখলেন, রাখার পরে বললেন, এই জায়গায় দেখতেছেন 1 লক্ষের উপর নবী এবং রাসূল অপেক্ষা করতেছে আমার নবীর জন্য। খালি আমার নবীর পেছনে 2 রাকাত নামাজ পড়বে, নবীকে দেখবে। বাইতুল মুকাদ্দাস আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল, আল্লাহ সব নবী আসলো আমার এখানে, কিন্তু আখেরি নবীর সাথে আমার দেখা হলো না। ঠিকই নবী গেলেন বাইতুল মুকাদ্দাসের সমস্ত নবীদেরকে নিয়ে 2 রাকাত নামাজ পড়ালেন। ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন লকব পেলেন। পাওয়ার পরে
নামাজ শেষ, নবীকে সম্বর্ধনা দিলেন। আদম নবীর সভাপতি, ইব্রাহিম খলিল্লাহ উপস্থাপক, চিফ গেস্ট প্রধান অতিথি আমার নবীজি। বক্তব্য শেষ, আপ্যায়নের জন্য 4টা পেয়ালা দিল। একটা পেয়ালায় দুধ, আরেকটা পেয়ালায় মধু, আরেকটা পেয়ালায় পানি, আরেকটা পেয়ালায় শরাব। জিবরিল আমিন বলেন 4টা পেয়ালার যে কোনো একটা পেয়ালা আপনি নেন। উনি বিপদে পড়ে গেছেন, কোনটা নেবেন কোনটা নেবেন কোনটা নেবেন। নিতে 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 দুধের গ্লাসটা টেনে নিলেন, দুধের পেয়ালাটা নিলেন। জিবরিল আমিন বলেন আপনি ভালো জিনিস নিয়েছেন, দুধ হলো আদর্শ খাদ্য। লাবানান খালিসান সাইগাল লিশারিবিন, গাভী যে খড়কুটা খায়, ঘাস খায়, একদিকে গোবর আরেকদিকে রক্ত, আমি আল্লাহ মাঝখান দিয়ে তৈরি করি দুধ, লাবান খালেস, খালেস দুধ আমি তৈরি করে দিই। আল্লাহু আকবার। আগে দুধ, দুধের মধ্যে আছে ওয়াটার এন্ড ফুড। আগে দুধ, তারপর জ্বালাইলে সর হয়। দুধ হলো ইলমে শরিয়াত, দুধের ভিতরে সর, ঘি, মাখন, এইটার নাম ইলমে মারিফত। দুধ ছাড়া যেমন সর হয় না, ইলমে শরিয়ত ছাড়া তেমন ইলমে মারিফত হয় না। আমার দেশে কিছু আছে শরিয়ত ধার ধারে না, ওনারা বলেন আমরা মারিফত লই আছি। নামাজ বলে এটা গোপনে গোপনে পড়ি, এটা গোপন ভেদে আমরা পড়ি। খাই কিন্তু প্রকাশ্যে, নামাজ পড়ে গোপনে। বলে এটা আপনারা বুঝবেন না, এটা মারিফতের ব্যাপার। নামাজের কথা বললে বলে মারিফতের ব্যাপার। ওইগুলোরে ভণ্ড পীরদেরকে যারা মারিফতওয়ালা, ওদেরকে দরজা লাগাইয়া আচ্ছা করে পিটাইয়া বলবেন এটা মারিফতি মায়ের। কারোর কাছে বলা যাবে না এটা মারিফতি মায়ের। কি মায়ের? কারো কাছে বলা যাবে না এটা মারিফতি মায়ের। এরকম কিছু মারিফতি মায়ের দেওয়া দরকার ভণ্ডদেরকে। কথা বলেন যারা বলেন। এরকম ভণ্ড সমাজের মধ্যে দিন দিন বেড়ে যাচ্ছে, দিন দিন ভণ্ডামির সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। এদেরকে কন্ট্রোল করতে হবে। আমার নবী এবার বাইতুল মুকাদ্দাস থেকে বের হয়ে সবার সাথে মুসাফা করে বোরাক নিয়ে নবী রওনা করলেন উপরের দিকে। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, নেপচুন, প্লুটো, গ্যালাক্সি, মিল্কি ওয়ে, নোভা, সুপারনোভা, প্রক্সিমা সেন্ট্রাই, অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি ক্রস করে আমার নবী আরো পরে ব্ল্যাক হোল ক্রস করে আমার নবী চলে গেলেন প্রথম আকাশ। গিয়ে দেখেন 120 হাত লম্বা আদম নবীর সাথে মুসাফা, আদম নবীর সাথে দেখা হয়ে গেল। আদম নবী পিঠে হাত বোলায় দিলেন, দোয়া দিয়ে দিলেন আদম নবী। দোয়া করার পরে নবী এবার চলে গেলেন দ্বিতীয় আসমানে। সেখানে গিয়ে দেখলেন হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম এবং ঈসা রূহুল্লাহ দুজনের সাথে মুসাফা হলো, কুশল বিনিময় হলো। সেখান থেকে নবী বিদায় নিয়ে চলে গেলেন তৃতীয় আসমান। হযরত ইউসুফ আলাইহিস সালাম, গোটা পৃথিবীর অর্ধেক সৌন্দর্য যাকে দান করা হয়েছে, ইউসুফ নবীর সাথে দেখা হলো। কারিম ইবনে কারিম, তার বাপ বেটা, বাবার বাবা, সবাই তারা কারিম সম্মানিত ছিলেন। ইউসুফ নবীর সাথে সাক্ষাতের পরে নবী চলে গেলেন চতুর্থ আসমানে। ইদ্রিস আলাইহিস সালাম, যার থেকে প্রথম দর্শ চালু হয়েছে, এবার নবী চলে গেলেন পঞ্চম আসমানে। হযরত হারুন আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের বড় ভাই। হারুন হু আফসাহু মিন্নি লিসানান, মুসা নবীর জিহ্বার মধ্যে একটু বাস্তব কথা বলতে, আর হারুন আলাইহিস সালাম স্পষ্ট ভাষায় কথা বলতে পারতেন। এই জন্য তো সহযোগী হিসেবে হারুন আলাইহিস সালামকে দান করেছিলেন। ষষ্ঠ আসমানে চলে গেলেন মুসা কালিমুল্লাহর সাথে দেখা। আমার নবীর দেখে মুসা নবী বড় খুশি হলেন। বলে কোথায় যাবেন আপনি? বলে আমি আল্লাহর আরশে যাব। বলে কেন? আমি আল্লাহর দিদারে যাব। মুসা নবীর মন কেমন হয়ে গেল, কি আপনি আল্লাহর দিদারে যাচ্ছেন? বলে হ্যাঁ, আল্লাহ আমার দাওয়াত করেছে। সুবহানাল্লাহ। কয় ভাই আমি তো আপনার আগে আল্লাহর কাছে দরখাস্ত দিয়ে রাখছি, রাব্বি আরিনি, আল্লাহ আমারে দেখা দেন। কিন্তু আল্লাহ তো আমার দরখাস্ত রিফিউজ করে দিয়েছে, ডিনাই করে দিয়েছে। আল্লাহ বলে দিয়েছেন লান তারানি, কখনো তুমি আমাকে দেখতে পাবে না। মুসা, তোমার সাথে শুধু কথা, অডিও কল, ভিডিও নাই। আপনি আল্লাহর কাছে দেখতে যাচ্ছেন? হ্যাঁ, আল্লাহ আমারে বলছে আমারে নাকি দেখা দিবে। সুবহানাল্লাহ। মুসা নবী আল্লাহর কাছে দরখাস্ত করছে, আর আমার আল্লাহ তার নবীর কাছে ডাইরেক্ট পাঠাই দিছে যে আমি দেখা দিব, আসো। সুবহানাল্লাহ বলে। দেখেন পার্থক্যটা কোথায়। এই জন্য মুসা কালিমুল্লাহ আর আমার রসুল হাবিবুল্লাহ। তিলকা রসুল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহ ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। কোন কোন নবীর সাথে আল্লাহ কথা বলেছেন, আর কোন কোন নবীর সাথে কথা না বলে ডাইরেক্ট কথা প্লাস দেখা, অডিও প্লাস ভিডিও। মুসা নবী বলেন আপনি তো আল্লাহরে দেখবেন, আমি তো আর দেখতে পারি নাই। যাওয়ার সময় একটু আমার সাথে দেখা করেন। আমি তো আর আল্লাহরে দেখতে পারবো না, আমি একটু আপনারে দেখবো, কারণ আপনি আল্লাহরে দেখবেন। দেখছেন নি কারবার? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা ঠিক আছে, আপনার সাথে দেখা হবে। সপ্তম আকাশে গেলেন মুরব্বী নবী ইব্রাহিম খলিলুল্লাহ,
কি নবী? একজন মুরব্বী নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বসা, হেলান দিয়ে বসা আছেন, ধবধবে সাদা দাড়ি, আহা কি চেহারা! মিল্লাতু আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। দুপাশে কতগুলো ছোট ছোট বাচ্চাদেরকে সান্ত্বনা দিচ্ছেন। বাইতুল মামুরের সামনে আমার নবী মুসাফা করলেন, বলেন আনা দাওয়াতু আবি ইব্রাহিম, আমি ইব্রাহিম নবীর দুয়ার ফসল। বিশারাতু ঈসা, ঈসা নবীর সুসংবাদ, আমার মায়ের স্বপ্নের বাস্তব রূপ। আমার মা যখন আমাকে জন্ম দিয়েছে, আমার জন্মের সময় 2500 দূরের বিল্ডিং দেখা গেছে নূরের আলোতে। ইব্রাহিম খলিলুল্লাহর সাথে দেখা করে নবী চলে গেলেন উপরে, উর্ধ্বাকাশে, আরো পরে, আরো পরে, সপ্তম আকাশের পরে সিদরাতুল মুনতাহা, জান্নাতুল মাওয়া, 70,000 নূরের পর্দা ভেদ করে চলে গেলেন আল্লাহ পাকের আরশে আজিমে। আল্লাহ বলেন, দোস্ত আপনি এসেছেন, আপনি এমন একটা জায়গা আসছেন, এই জায়গা আগে কেউ আসে নাই, এখানে কেউ আসতেও পারবে না। আপনি আউয়াল, আপনি ফার্স্ট, আপনি লাস্ট, আপনি ছাড়া আর কারো পক্ষে এখানে আসা সম্ভব নয়। আল্লাহ যতদূর পর্যন্ত চাইলেন, ইলা মাশা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা। কেউ বলেছেন আরশ পর্যন্ত গিয়েছেন, কেউ বলেছেন আল্লাহ যতদূর পর্যন্ত চেয়েছেন ততদূর পর্যন্ত আল্লাহ তাআলা তার দোস্তকে নিয়েছেন। নিয়ে নবীর স্ট্যাটাস, মর্যাদাকে আল্লাহ বাড়ায় দিলেন। আল্লাহ বলেন, দোস্ত ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আপনার জিকিরকে, আলোচনাকে, মর্যাদাকে বুলন্দ করে দিয়েছি। কুল্লামা যুকিরতু যুকিরতামাই, আমি আল্লাহর নামটা যেখানে, দোস্ত আপনার নামও সেখানে। দুলকে ভুলকে, গ্রহে নক্ষত্রে, আজানে, একামতে, মসজিদে, মাদ্রাসায়, খানকায়, ওয়াজে, মাহফিলে, কোরআনে, কিতাবে, আমি আল্লাহ যেখানে, আমার হাবিবুল্লাহও সেখানে। আল্লাহকে দেখে হাদিয়া পেলেন 50 ওয়াক্ত নামাজ। কয়েকবার যাওয়ার পরে 45 কমাইছে, থাকলো কত? মুসা আলাইহিস সালাম আরেকবার যান, ওই আর কত যায়, শরমের ব্যাপার আছে না এটা, আর কত যায়? অনেকে মনে করছে হুজুর যদি খালি আরেকবার গিয়ে ফজরের নামাজটা কমায় রাখে আসতো। মুনাফিকের কাছে 2টা নামাজ কঠিন, একটা ফজর আর এশা। মুমিনের কাছে 2টা নামাজ প্রিয়, ফজর আর হলো কি এশা। আল্লাহু আকবার বলেন। মুসল্লি চিনা যায় ফজরে, বন্ধু চিনা যায় বিপদে। ফজরের যিনি মুসল্লি তিনি রিয়েল মুসল্লি, বিপদের যিনি বন্ধু তিনি আসল বন্ধু। আমার নবী নামাজ নিয়ে আসলেন, খাওয়াতিম সূরাতুল বাকারা আনলেন, নবী শিরক মুক্ত জীবন যাপনের কথা বললেন। মেরাজ হয়ে গেল নবীর। নবীকে আল্লাহ তাআলা উপরে নিলেন, রাতের মধ্যে ফিরে আসলেন, উপরে নিছেন এবং ফেরত দিচ্ছেন। এটাই আমার নবীর শ্রেষ্ঠত্ব। আল্লাহু আকবার বলেন। এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়বেন, পড়বেন না ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ পড়বেন, জুমার নামাজ পড়বেন, কাবলাল জুমা পড়বেন, বাদাল জুমা পড়বেন। মা বাবারে কষ্ট দিবেন না, দিবেন নাকি? মা বাবারকে কষ্ট দিবেন না। মুখে দাড়ি রাখবেন, মাথায় টুপি দিবেন, সুন্নত লালন করবেন, পালন করবেন। আল্লাহ তাআলা কবুল করুন, বলি আমিন। হুজুর আমি কি লিখছে, একজন বলছে 1400 বছর আগে কোরআনে ফেসবুকের কথা আল্লাহ বলেছেন, এমনকি লাইক কমেন্ট শেয়ারের কথা আল্লাহ বলেছেন। আমি জানি না ভাই, আমি তো আর হাফেজে কোরআন না। এগুলো ফেসবুক তো এটা আরবি শব্দ, আমি জানি। কোথায় আছে ফেসবুকের কথা কোরআনে? হয়তো বা ইশারায় বুঝাইছেন কিনা। আল্লাহ তো বলেছেন ওয়া ইয়াখলুকু মা লা তা'লামুন, আল্লাহ এমন কিছু সৃষ্টি করবেন যেটা মানুষ জানে না। এর মধ্যে তো পৃথিবীর সব চলে আসছে। ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া জিনা ওয়া ইয়াখলুকু মা লা তা'লামুন। আল্লাহু আকবার। কোন জায়গায় ফেসবুক আছে ভাই? আপনারা হাফেজে কোরআন আছেন, আপনারা জানতে পারেন, আমি জানি না। এগুলো আল্লাহই ভালো জানে। কোথায় ফেসবুকের কথা কোরআনে আছে এটা জানি, কোরআনের সব আছে। কোরআনে কি আছে? ইশারা ইঙ্গিতে আছে। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, কোরআনের সবকিছু ডিটেইলস বর্ণনা করে দেওয়া হয়েছে। তবে কথায় আছে, ফেসবুকের কথা আমি পাই নাই। আপনারা যদি পান তাহলে আমারে জানাবেন, আর যে বক্তা বলেছে ওই বক্তার কাছে জেনে নিবেন। তবে হ্যাঁ, কোরআনে বলেছে কোনো বিষয় যদি না জানো তাহলে তোমরা জেনে নিবে। আমরা জানি না ফেসবুক কোথায় আছে, লাইক কোথায় আছে, শেয়ার কোথায় আছে, কমেন্ট কোথায় আছে। আমার ঠিকানা জানা নাই। আপনারা জানা থাকলে আমাকে জানাবেন। আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন কোথায় ফেসবুকের কথা কোরআনে আল্লাহ দিয়ে দিয়েছেন। তাহলে কোরআনে যদি ফেসবুকের কথা থাকে, নবী তো ফেসবুক চালাই নাই, তাহলে তো নবী গুনাহগার হয়ে যাবে। সাহাবীরা তো চালায় নাই, অনেক মুরব্বীরা তো চিনেই না, ফেসবুক চিনে না। তো যাই হোক, আসলে এগুলো চটকদার বক্তা থাকে, হক্কানি আলেমরা এই কথা কখনো বলে না।
বলে নাকি? আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করে দিবেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। 5 ওয়াক্ত নামাজের সাথে সাথে নামাজের পরে দোয়া করবেন না ইনশাআল্লাহ? তারাবি নামাজ পড়বেন 20 রাকাত, কয় রাকাত? বলেন না, তারাবি হবে কয় রাকাত? নাকি 8 রাকাত? 20 রাকাত তারাবি বলে সেজদা হবে 40টা। বেতের নামাজ পড়বেন 3 রাকাত। নবীর ব্যাপারে আমাদের আকীদা হায়াতুন নবী। কি নবী? নবীর শাফাআত আমরা চাই কি চাই না? শবে বরাত পালন করবেন, শবে মেরাজ পালন করবেন, করবেন না ইনশাআল্লাহ? করবেন না ইনশাআল্লাহ? আহলে বাইতকে মহব্বত করবেন, ঈদে মিলাদুন নবী পালন করবেন। সমস্ত দেওবন্দীদের মুরব্বী হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি বলেছেন, মাই ফকির মাশরাব ইয়ে হয়, মাই হার সাল মিলাদ আর ক্যাম্প করতে হো। আমি প্রতি বছর বাড়িতে মিলাদ করি, ক্যাম্প করি, নূর নবীর তাজিমে দাঁড়ায় সালাম জানাই, মজা পাই, সব পাই। ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি 852 হিজরি আলেম ফতুল বারী লিখেছেন। ইমাম সুয়ুতী 911 হিজরি আলেম তাফসীরে জালালাইন লিখেছেন। ইমাম সাখাবী 902 হিজরি আলেম। এই সমস্ত বড় বড় আলেমরা তারা বলেন ঈদে মিলাদুন নবীর দলিল, মিলাদের দলিল বুখারীতে আছে, মুসলিমে আছে। তারা দেখাই দিয়েছেন এরা কোনো মসজিদের ইমাম না, এরা মুস্তাহিদ ইমাম। আল্লাহু আকবার। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। সোনার বাংলার ভালোবাসায় লাভ দিয়ে দাঁড়ায় যায়। সোনার বাংলার ভালোবাসার মহব্বতে, সোনার বাংলার ভালোবাসায় জাতীয় পতাকার সম্মানে লাভ দিয়ে দাঁড়ায় যায়। নবীর সম্মানে দাঁড়াইলে তখন ফতোয়াবাজি করে। কথা বলেন? দেখবেন 21শে ফেব্রুয়ারি সালাম সালাম, হাজার সালাম, লাখো সালাম। কেন? ভাষা এনে দিয়েছো, শুধু ভাষাটা এনে দিয়েছে। সালাম সালাম, হাজার সালাম, লাখো সালাম। আর সেই নবী মিয়া ঈমান এনে দিল, যে নবী তোমার সুপারিশ করে জান্নাতে নিবে, সেই নবীর সালাম দিলে কেন কলজায় লাগে? বুঝতে হবে, ডাল মে কুছ কালা হয়, তোমার ভিতরে মুনাফিকি আছে। এই জন্য তুমি রাসূলুল্লাহর প্রেম ভালো লাগে না, রাসূলুল্লাহর মহব্বত ভালো লাগে না। রাসূলুল্লাহর মহব্বত ভালো লাগবে তখনই যখন রাসূলুল্লাহর ম্যাগনেটিক পাওয়ার, যে পাওয়ার চুম্বক, আপনি যদি লোহার মতো হন, ওই রকম চুম্বকের সাথে আপনার আকর্ষণ হবে। আপনি প্লাস্টিক মার্কা হলে হবে না, আশেক হতে ওই রকম আশেক। আল্লাহ আমাদের সবাইকে নবীর প্রেমে উজ্জীবিত হবার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা কবুল করুন।